আমলে সালেহ, আমলে সালেহ এই কথা বললে তো প্যাঁচ লেগে যায় সমাজে। আমি আমলে সালেহের ব্যাপারে আজকে একটা আয়াত তেলাওয়াত করছি। 18 নম্বর সূরা সূরা কাহাফ আয়াত নম্বর 109, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সরাসরি ঈমান এবং আমলে সালেহ করলেই তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে ওর জন্য জান্নাতুল ফিরদাউস আমি একেবারে খুলে রেখেছি, রেডি করে রেখেছি। ও মরবেই আর জান্নাতে যাবে। আয়াত তো তাই বলছে। আমলে সালেহা কি আপনাকে বলছি শোনেন। আমলে সালেহ এটা নিছক কোনো ব্যাপার নয়, এটা শুধু কথার কথা নয়। এটা করতে গেলে আপনাকে অনেকগুলো উসুল মাথায় নিয়ে করতে হবে। দেখেন কি কি। একটি আমলকে আমলে সালেহ হওয়ার জন্য আপনাকে আপাতত তিনটা বিষয় মনে রাখতে হবে। এক নম্বর, আপনি যে আমলটা করছেন আই ইয়াকুনাল আমালু বিইতিবারি দালাইলিল কোরআন ওয়াল আহাদিসিস সহিহা। এক নম্বর শর্ত, আপনি সালাত আদায় করছেন, দেখেন, অথবা আপনি হজ করছেন, যে কোনো একটা ইবাদত ধরে নেন মাথায়। তো আপনি যে সালাত আদায় করছেন এইটার জন্য কোরআন এবং হাদিসে দলিল থাকা লাগবে। এক নম্বর শর্ত কি থাকা লাগবে? দলিল থাকা লাগবে। না থাকলে কিন্তু ইবাদত নয়। এই জন্য ইবাদতের প্রথম উসুল হলো আসলুল ইবাদাতে আত-তাওকীফ। ইবাদত প্রথম অর্থই হলো করা যাবে না। কোন ইবাদত আপনার মাথায় আসছে, আপনি প্রথমে ধরে নেন ওটা করা যাবে না। হ্যাঁ করা যাবে যদি এইটার পক্ষে দলিল পাওয়া যায়। বলেন, ইবাদতের কথা মাথায় আসলে আমাদের কি ভাবতে হবে? করা যাবে না। কি ভাবতে হবে? করা যাবে না। ধরেন আপনাকে একজন একটা কাজ দেখাইতে বললো এটা একটা ইবাদত, আপনি প্রথমে কি মাথায় নেবেন? করা যাবে না। এইটা ইবাদত দেখার উসুল। আপনি প্রথমে মাথায় নেবেন না এটা আমি করতে পারি না, তবে হ্যাঁ করব যদি তুমি দলিল দাও তাহলে করব। এটা হলো ইবাদত করার উসুল। আসলুল ইবাদাতে আত-তাওকীফ। ইবাদত প্রথম হলো করা যাবে না, তবে করব যদি দলিল থাকে। দলিল পাবো তাহলে আগে দলিল না ইবাদত? বলেন আগে কোনটা? কথা বুঝেন? আগে দলিল না ইবাদত? আগে দলিল পরে ইবাদত। বলেন আগে দলিল পরে, আগে দলিল পরে, আগে দলিল পরে ইবাদত। এই ইবাদত সুবহানাল্লাহ 3000 বার পড়া শিখাইছে আর আপনি পড়তে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাদিন, সব কাজ কাম বাদ দিয়ে শুধু 3000 বার সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, আর কিচ্ছু নাই। পীর শিখাইছে প্যাকেজ, পড়লে জান্নাত। পীর কোথা থেকে দিল 3000 বার সুবহানাল্লাহ বলতে হবে একটা মানুষকে? আপনি 1 লক্ষ বারও বলতে পারেন, আপনি 1 লক্ষ বারও বলতে পারেন যদি আপনি জিকির করেন, তবে এই 3000 বার বলতে হবে এইরকম কোন লিমিটেশন কোরআনে হাকিমের ভিতরে, হাদিসের ভিতর থেকে প্রমাণিত নয়। এমনিতে আল্লাহ জিকির করতে বলছেন, আপনি 1000 বার বলতে পারেন, উসুল আছে ওইটা। বলার উসুল আছে, কতবার বলতে হবে সেটা নাই। কেউ যদি আপনাকে 5000 বলতে বলে তা সেটার জন্য তো হাদিসে বলা থাকবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু সুবহানাল্লাহি 50 আলফা মাররা। এরকম একটা হাদিস থাকবে না? এই যে আমি একটা হাদিস কিন্তু বানাইলাম, এরকম একটা থাকতে হবে যে আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রতিদিন সুবহানাল্লাহ 5000 বার বলো। এরকম একটা রিওয়ায়াত হাদিসে থাকা লাগবে, তাহলে আপনি খাস 5000 বলতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন ইবাদতের জন্য আগে দলিল না ইবাদত? আগে দলিল। তাহলে একটা শর্ত, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত দেখেন। 2 নম্বর শর্ত, শুধু দলিলটা কোরআনে পাইছি আর নাচতে নাচতে আমল করছি এইটা হইলেই হবে না। আইয়াকুনাদ দলিল আইয়াকুনা তাশরিহাল কোরআন ওয়াস সুন্নাহ বিইতিবারি তাশরিহাতিল ফুকাহা ওয়াস সাহাবাতুল আকরামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যে দলিলটা এবার পাইছেন ওই দলিল আপনার মতো আমার মতো বুঝলে হবে না। এই দলিলটা সম্পর্কে সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন কি বুঝেছেন সেই বুঝ অনুযায়ী এর ব্যাখ্যাটা গ্রহণ করতে হবে। এইবার তো পেঁয়াজ লেগে যায়। ওই দেখেন মুফতি সাহেব বলছে যে ইব্রাহিম কি আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর পরের আয়াতে ও ফেসবুক খুঁজে পাইছি, ফাঁকা সাফনা। আমরা ও দেখায় যে ফাঁকা সাফনা মানে আমরা তার কথায় লাইক দিলাম। বলেন না নাউজুবিল্লাহ।
আরে ফাকাশাফনা মানে আল্লাহ বলছেন, আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বড় বিপর্যস্ত, আর তুমি তো আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ আমি বড় বিপর্যস্ত আর তুমি তো রহমানুর রহিম। তার মানে এইটা বলে তিনি আল্লাহকে বলতে চাচ্ছে আল্লাহ তুমি আমার বিপদটা দূর করে দাও। আল্লাহ পরের রাতে বলছে ফাকাশাফনা, আমরা তার বিপদ দূর করে দিলাম। আর মুফতি বলছে এখানে আমি ফেসবুক খুঁজে পাইছি, এখানে কাশাফনা মানে আল্লাহ লাইক দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। ওর কথা দিয়ে আয়াতটার ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা কার কথা দিয়ে হবে ভাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সাহাবায়ে আজমাইন যেটা বলেছেন, সেইটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। ওই দেখেন সূরা নিসার 48 নম্বর আয়াত বলছে, এটা ভোটের আয়াত। কিয়াস করে তো বলাই যায়, কিন্তু আসলে কি এটা ভোটের আয়াত? আমার ভাইরা কি বলবো, পাগলামি শুরু হয়েছে এদেশে। তুমি তোমার স্বার্থের কথা বলো, কোরআন হাদিসকে বাদ দিয়ে বলো। এরকম মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম একটা উসুলি ধর্ম। কিসের ধর্ম? একটা মৌলিকত্বের ধর্ম। এর একটা বেজ আছে, এর একটি ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশন উতরিয়ে ইসলাম কোনোদিন পৃথিবীর জমিনে টিকবে না। সুতরাং এই ফাউন্ডেশনকে আমাদের মনের ভিতরে নিতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর, আমলে সালের দ্বিতীয় নম্বর কি বলে বৈশিষ্ট্য হলো কি, যে দলিলটা দিয়ে আমরা সালাত আদায় করব বা কোনো ইবাদত করব, এই দলিলটা আসলান, এই দলিলটাকে এই ইবাদতের জন্য সাহাবায়ে আজমাইন গ্রহণ করেছেন কিনা সেইটা দেখতে হবে। এবার আসেন, এতগুলো কথা আমি কিভাবে বলি। তৃতীয় নম্বর শর্ত, ওয়ান তাকুনা খালিআম মিনাল বিদআহ, এই ইবাদতটি হতে হবে বেদাত মুক্ত। কি মুক্ত? বেদাত মুক্ত। আমি বেদাত মুক্ত এইটার ব্যাপারে পরে কথা বলছি। দেখেন এবার আসেন, তাহলে একটা আমলে সলে হওয়ার জন্য শর্ত কয়টা বলেন? কয়টা? এক, দলিল লাগবে কোরআন এবং হাদিস থেকে। বলেন কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে দলিলটা থাকতে হবে। দুই, যে দলিল পাইছি ওই দলিলটা সাহাবায়ে আজমাইনের বুঝ অনুযায়ী হইতে হবে। কি অনুযায়ী হইতে হবে? সাহাবায়ে আজমাইন সালাফে সালিহিন যেভাবে ওই দলিলটা বুঝছেন ওই বুঝ অনুযায়ী হইতে হবে। তিন, যে ইবাদতটা করছি ওই ইবাদতটা বিদআত মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? বিদআত মুক্ত হতে হবে। এটা হলো আমলে সলের শর্ত। এবার আসেন কোন শর্তে এই আমলে সলেটা আল্লাহর কাছে গৃহীত হবে। একটা আমলকে শুদ্ধ করার জন্য এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত দিয়ে আমলটা সলে কিনা তা মাপা যাবে। এবার আসেন কোন শর্তে আল্লাহ আপনার এই আমলটা গ্রহণ করবে, জানার দরকার আছে না নাই? বক্তব্য গুলে ফেলাবেন না, দরকার হলে বাড়িতে গিয়ে আবার শুনবেন, শুনে এটা খাতায় লিখবেন, নোট করবেন, পড়বেন, মুখস্থ করবেন। তিন শর্তে আল্লাহর কাছে গৃহীত হবে। কয় শর্তে? তিনটা শর্ত লাগবে শুদ্ধ হওয়ার জন্য, আবার তিনটা শর্ত লাগবে আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য। কয়টা শর্ত লাগবে গৃহীত হওয়ার জন্য? তিনটা শর্ত। ভালো করে শোনেন। এক, আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য যে তিনটা শর্ত লাগবে সেটা হলো, এক নম্বর আকিদাতান সহিহাতান। এক নম্বর বলেন আকিদাতান সহিহাতান। যে আমল আপনি করছেন, আপনি তো এখন আমলকারী ব্যক্তি না, আপনি হাজারো শুদ্ধ আমল করেন কিন্তু আপনার আকীদা সহি নাই। আকিদাতান সহিহাতান, অবশ্যই আকীদা শুদ্ধ হইতে হবে, বিশ্বাস শুদ্ধ হবে। সালাত আদায় করছেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, কিন্তু আপনার বিশ্বাস হলো আমি যেখানে সালাতে দাঁড়িয়েছি আমার আল্লাহ ওই জায়গাতে আমার সাথে আছে। ওই যে মিলাদের মঞ্চে দরুদ পড়তেছেন, কিছুক্ষণ আগে বললাম না, রাসূল হলো বিশ্বাসের ব্যাপার। রাসূল কিসের ব্যাপার? ঈমানের ব্যাপার। আর আপনি পড়তে হুট করে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলছেন ইয়া নবী সালামু আলাইকা। বিশ্বাস কেন দাঁড়াইলেন? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওই যে একটা চেয়ার খালি রাখা আছে, আমি দেখতে পাচ্ছি নবী আসি ওখানে বসছে, ওই নবীর সম্মানে দাঁড়াইলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমল তো আপনার ভালো, কিন্তু বিশ্বাসটা ভালো না। আপনি যে মনের ভিতরে বিশ্বাস করেন এই বিশ্বাসটা ভালো না। আমল গ্রহণ করার মালিক কে বলেন? সেই আল্লাহ বলছে
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি একজন মানুষের বা একজন সত্তার মৌলিকত্ব যদি আপনি না জানেন, তাহলে তো আপনি তাকে যোগ্য ভয় করতে পারবেন না। আল্লাহ বলছেন, তুমি আমাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আপনার বিশ্বাস যতক্ষণ সত্য হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে আপনি ভয় করতে পারবেন না। এটা দলিল ওইটা। তাহলে বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি? বিশ্বাস শুদ্ধ হওয়া। কি হওয়া? বিশ্বাস শুদ্ধ হওয়া। 2, তারিকাতান সাহিহা, তরিকা পদ্ধতি শুদ্ধ হওয়া। 2 কি হওয়া? পদ্ধতি শুদ্ধ হওয়া। বিশ্বাস শুদ্ধ আছে, কিন্তু আপনি সালাতে দাঁড়িয়েছেন, এবার আল্লাহ নবী যে জায়গায় যে দোয়া পড়ছেন ওইটা আপনার মনে ভালো লাগে না, আপনি আবার সালাত শেষ করে আরো একটা কিছু করতে চান, অথবা সালাতের পরে যা যা আছে সেইটা আপনার ভালো লাগে না, আপনি আবার আরো কিছু একটা করতে চান। এটা শুদ্ধ তরিকা নয়। আপনি যেটা বোঝেন আমি আপনাকে সেইটাই বুঝাচ্ছি, আরো অনেক কথা আছে। ওই দেখেন মানুষ মারা গেছে না, ও বলতেছে যে আমরা 40 10 30 20 40 কিছুই করি না। তা আমরা কি করি? বাড়িতে একটা বকরি জবাই করি, একদিন এমনিতেই মানুষকে দাওয়াত করে খাওয়াই। আমি একটা হাদিস আপনাকে বলি, আফজালুল ইসলাম আন তুতইমুত তাআমা ওয়া তুকরিউস সালামা। এই হাদিস অনুযায়ী আপনার বাড়িতে শুধু একদিন না, আপনি হাজার হাজার দিন ভোজের আয়োজন করতে পারেন। এই হাদিস অনুযায়ী আপনার বাড়িতে হাজার হাজার দিন ভোজের আয়োজন করতে পারেন। লা বাসা ফিহি ওয়ালা মুশকিলা। তবে উদ্দেশ্য যদি হয় আমি ক্ষুধাতুর মানুষকে খাওয়াবো, তো আপনি বাড়িতে ভোজের নাম করে এই সমাজের মোটা মোটা মসজিদের ইমাম মুয়াজ্জিন, এই সমাজের গণ্যমান্য ব্যক্তিকে যে দেখায় খাওয়াচ্ছেন, এইটা কিভাবে হলো? ভোজ তো খাওয়াইতে হয় তাকে যার পেটে ক্ষুধা নাই, যার পেটে কি নাই, কি যার পেটে খাদ্য নাই, যার পেটে কি নাই, খাদ্য নাই, যার পেটে খাদ্য নাই, যে উপবাস আছে অথবা ভাত সারা দিন রাত খাইতে থাকে কিন্তু বছরে একদিন গোশত খায় না। আপনি একদিন বাড়িতে দাওয়াত দিয়েছেন, হাদিস পালন করতে চাচ্ছেন যে আল্লাহর নবী বলছে উত্তম ইসলাম হলো ক্ষুধাতুরকে খাদ্য দান করা। তো আপনি আজকে যাকে দাওয়াত দিয়েছেন, দেখেন তো আপনার বাড়িতে কয়টা ক্ষুধাতুর আসে? যদি একজন ভিক্ষুক আসে, আপনার বাড়ির খ্যারের পঞ্জা যেখানে, ওই জায়গায় খ্যার বিছাইয়া তাকে একটা কলার পাতায় ভাত দিয়েছেন 2 মুঠ বাসি অথবা অন্য কিছু আটুয়া ছাটুয়া, কিন্তু আপনার বাড়িতে মৃত মানুষের ওসিলায় সাহিবী ভাব ধরে একজন যে খাচ্ছে। হয় না? না হয়? বলেন। আর সেই খাবার আবার ইমামকেও খাওয়াইতে যাচ্ছেন। ভাই আমি খাই কিভাবে বলেন? ওটা তো ওই মিসকিনের খাবার, ওটা তো ওই পথ শিশুদের খাবার, ওটা তো ওই বঞ্চিত লাঞ্ছিত জিল্লতিওয়ালা মানুষদের খাবার, যারা খাইতে পারে না। ও খাবার আপনি আমাকে কেন খাইতে দাওয়াত দিচ্ছেন? আমি বারবার বলছি ও খাবার আমি খাবো না, আপনি কেন বারবার আমাকে ডাকেন? বুঝতে হবে এই পদ্ধতি শুদ্ধ নয়। এই পদ্ধতি কি নয়? এই পদ্ধতি শুদ্ধ নয়। শুদ্ধ পদ্ধতি কি? বারবার বলছি মরে গেছে, আপনি তার নামে দান করেন, আপনি সেটা মানেন না। ও আপনি ভয় করেন নাকি এটা যে মারা গেছে তার আত্মা আপনার বাড়ির চতুর্দিকে ঘুরছে? এই ভয় আছে নাকি? আত্মা তো বন্দী হয়ে যায়, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে। আমরা দোয়া করি আমাদের যে মুসলিম ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সকলকে ইল্লিনে জান্নাতের টুকরা স্থান দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা তো এই দোয়া বারবার করতে আসি, সন্দেহের কোনো কারণ নাই। হুজুর খাবে না তাই দোয়া করবে না, এই সন্দেহ করবেন না। আমি সর্বদাই আমার মুসলিম, আমার কি মুসল্লিদের জন্য, আমার এই উম্মার জন্য সর্বদাই দোয়া